আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ইতিমধ্যে পাসপোর্ট করতে চাচ্ছেন এবং কি পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর যে এখন থেকে আর পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তো আপনারা যারা আসলে ভাবতেছেন যে পাসপোর্ট করবেন, আগে পাসপোর্ট করতে অনেক ঝামেলা ছিল, এখন কিন্তু ওইরকম কোনো ঝামেলা নাই। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু নতুন ঘোষণা দেওয়া হয়েছে যে পাসপোর্ট করতে এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তো আমার হাতে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একেবারেই ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আমি পাসপোর্টটি হাতে পেয়েছি। এবং কি পাসপোর্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজ লাগে এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে, তাহলেই মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। যারা বাংলাদেশ ই পাসপোর্ট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই পাসপোর্টটি করে নিতে পারবেন। তো প্রথমে বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে আবেদন করবেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন, এবং কি আপনাদের যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে ওইখানেও কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের যে কাগজগুলো লাগবে সেটা আমি বলে দিই। প্রথমেই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি নেবেন, এবং কি আপনার যে চেয়ারম্যান সার্টিফিকেট রয়েছে সেটা নেবেন। অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার চেয়ারম্যান সার্টিফিকেটটি নেবেন। এবং কি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে কাবিননামাটা রয়েছে সেটার ফটোকপি নেবেন, এবং কি আপনার ওয়াইফের এক কপি এনআইডি ফটোকপি নেবেন। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি নেবেন, এবং কি আপনার বাবা এবং কি মায়ের একটা এনআইডি ফটোকপি নেবেন। এবং কি আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গার অবশ্যই বিদ্যুৎ বিলের এক কপি ফটোকপি লাগবে। এই প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে আপনারা অনলাইনে যে কোনো দোকান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে আরও কিছু কাগজ ওইখানে দেওয়া হবে, যেমন আপনার যে পেমেন্ট করবেন সেই পেমেন্ট রসিদ, এবং কি আপনি যে আবেদনটি করেছেন সেটার একটি রসিদ দেওয়া হবে। এরকম সবগুলো কাগজ আপনারা নিয়ে তারপর কিন্তু আপনারা পাসপোর্ট অফিসে আপনারা যাবেন। পাসপোর্ট অফিসে যাওয়ার পর কিন্তু আপনারা ওইখানে লাইনে দাঁড়াবেন। ওইখান থেকে আপনার কাগজপত্রগুলো চেক করা হবে। যদি আপনার কাগজপত্রগুলো সঠিক থাকে তাহলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আরেকটি রুমে ছবি তোলার জন্য। সেই রুমে যাওয়ার পর আপনারা দেখবেন ওইখানে ছবি তোলা হবে, এবং কি আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তো এই সমস্ত কাজগুলো নেওয়ার পর কিন্তু আপনার সমস্ত কাজই শেষ। তারপর ওইখান থেকে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপটা নিয়ে আপনি চলে আসবেন। তো আপনি তারপর কিন্তু আপনি অনলাইনে এটার আপডেট দেখতে পারবেন, আপনার পাসপোর্টটি কি তৈরি হচ্ছে, পাসপোর্টটি কোথায় আছে, কি আছে, আপনি স্ট্যাটাসগুলো দেখতে পারবেন অনলাইন থেকে। যদি জরুরিভাবে করে থাকেন তাহলে আপনি হয়তো 5 দিন অথবা 1 সপ্তাহের ভিতর আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। আর যদি আপনি নর্মালভাবে করে থাকেন তাহলে আপনার 15 দিন অথবা 20 দিন এরকম সময় লাগতে পারে পাসপোর্টটি প্রিন্ট করে আপনার যে অফিসে আবেদন করেছিলেন সেই অফিস থেকে আপনি সংগ্রহ করবেন। অবশ্যই আপনাকে মেসেজ দেওয়া হবে, এবং কি আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পাসপোর্টটি প্রস্তুত হয়েছে, আপনি সংগ্রহ করুন। তারপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি পাসপোর্টটি সংগ্রহ করে নেবেন। অবশ্যই পাসপোর্ট সংগ্রহ করার সময় আপনাকে যে স্লিপটা দেওয়া হয়েছে সেই স্লিপটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন। স্লিপটা রেখে তারপর কিন্তু আপনাকে পাসপোর্টটি আপনার হাতে প্রদান করা হবে। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন কিভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশ ই পাসপোর্ট করে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন।